সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। ঘুমের থেকে ওঠার পরে দুনিয়া, সারাদিন চাকরি ব্যবসা বাণিজ্য, এই অবস্থায় ঘুমাইলাম, আবার উঠিয়া দুনিয়া শুরু করলাম, আবার এই অবস্থায় ঘুমাইলাম, আবার দুনিয়া শুরু করলাম। এরকম করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। এরকম করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, কেউ দাড়ি চুল পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, কেউ কবরের কিনারায় চলে আসছে। হে জ্ঞানী বাবারা, কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর সাথে অন্য তার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলায় ডাক দিবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, চাপের ছেড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেন, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের মধ্যে নাফরমান উঠবে, কি যে টেনশন, কি যে চিন্তা। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি আমি হিসাবে সম্মুখীন না হইতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইত। মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার দোকান, কোথায় আমার বাড়ি, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, যে টাকা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, যে টাকা কামাই করতে গিয়ে নামাজ পড়ার সময় পাই নাই, যে টাকা কামাই করতে গিয়ে হালাল হারামের তামেজ করি নাই, যে টাকা কামাই করতে কত চুরি করছি, কত ডাকাতি করছি, কত খুন করছি, কত জুলুম, কত অত্যাচার করছি, কই এখন আর কিছু নাই। কোথায় আমার সম্মান, কোথায় আমার ইজ্জত, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি? নাই, কিছু নাই, কিছু নাই। মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার মালও শেষ হয়ে গেছে, আমার সমস্ত ক্ষমতাও শেষ হয়ে গেছে। নাফরমান আফসোস করবে, হাত চাবাইবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলান। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়ে নাফরমানকে পান দিয়া ফেলাইবেন। যেরকম কুকুরের পান মধ্যে শিকার লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া
টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, আবার কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, আটকাইতে পারবে না। এইভাবে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, ফিক্কা ফিক্কা জাহান্নামে নিক্ষেপ করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচন্ড বৃষ্টির মধ্যে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আপনাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার দামি ব্যক্তিদেরকে গার্ড অফ অনার মানুষ দেয়। আপনারা এত দামি, আপনাদের গার্ড অফ অনারের জন্য খোদ ফেরেশতারা এখানে চলে আসছেন। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটানো হয়, আর দুনিয়ার দামি ব্যক্তিদেরকে আতর, গোলাপ ফুল মানুষ ছিটায়। আপনারা এত দামি, আপনাদের উপরে রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে।
এবং খোদা আল্লাহ পাক নিজেই বর্ষণ করতেছেন। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুনছো অমুক ব্যক্তি আসছে, তার মান এই শানে। আপনারা এত দামি ব্যক্তি, আপনাদের আলোচনা খুব আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি মাশাআল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন ততবারই যেন মুখের থেকে অটোমেটিক বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানা। জামা কাপড় দেওয়া হয় ময়লা, কারখানাওয়ালা পরিষ্কার অবস্থায় ফেরত দেয়, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার। এটা ধোলাই কারখানা। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাতা সব মাফ করে দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা, আমরা অনেকেই জিকির করতে চাই না, জিকির করতেই চাই না, জিকিরকে পছন্দ করি না, ভালোই লাগে না। কিসের আলেম, কিসের ওলামা, কিসের তোলাবা, কিসের শিক্ষিত, কিসের মূর্খ, কিসের পুরুষ, কিসের মহিলা, এখন আর জিকির পছন্দ ভালোই লাগে না, জিকির ভালো লাগে। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, বুখারী শেষ করছেন জিকিরের হাদিসের মাধ্যমে। আর আপনারা সবাই জানেন শেষ আদেশ বলবৎ থাকে, শেষ আদেশ আগের সমস্ত আদেশকে রহিত করে, শেষ আইন আগের আইনকে রহিত করে। বুঝাতে পারি না? শেষ নসিহত দামি হয়, যার শেষ ভালো তার সব ভালো। উদাহরণস্বরূপ এক ব্যক্তি জীবনভর মুমিন ছিল, জীবনভর মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছে আল্লাহ বলতে কিছু নাই। লোকটা মুমিন না বেঈমান? আগে সব কিছু নেই, সব ক্লিয়ার। এক ব্যক্তি জীবনভর বেঈমান, জীবনভর বেঈমান, মৃত্যুর আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনটা ব্যক্তি মুমিন না বেঈমান? তার শেষ কথা দামি হয়, শেষ ভালো যা সব ভালো তা। বুঝাতে পারিনি? এই জন্য বাপ মা কি বলে? শেষ নসিহত, শেষ ওসিয়ত। ওস্তাদ ছাত্রকে বিদায় দেওয়ার সময় কি বলে? আমার শেষ কথা। শেষ কথা সবচেয়ে দামি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত হাদিস বুখারীর মধ্যে নিয়ে আসছেন। জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সুকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? জবানে খুবই হালকা, কিন্তু মিজানে পাল্লায় খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকিরের হাদিস দ্বারা শেষ করছে। কিন্তু আমরা জিকিরের তাকরীর তো করি, কিন্তু জিকির তো করি না, জিকির করতেই চাই না। বর্তমান তরিকার লোকগুলো জিকির ছেড়ে দিয়েছে। সাধারণ মানুষ তো জিকির পছন্দই করে না, এমনকি অনেক টুপি দাড়ি কিন্তু জিকির পছন্দ করে না। মনে হয় জিকির এটা আমাদের চরমরাইওয়ালাদের মাথার পাগড়ি, এর তাদেরই একটা বিশাল ব্যাপার স্যাপার। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে,
এখন সারা রাত ইবাদত করার মতো, সারাদিন রোজা রাখার মতো শরীর বাকি নেই। সহজ কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? এ আমার মা বোনেরা যারা আসছেন, সহজ আমল শোনেন, সহজভাবে করবেন, একেবারে সহজ। কতবার সুবহানাল্লাহ পড়বো? মাশাআল্লাহ, বয়ান ঠিক আছে, বয়ান মনে আছে। ফায়দাটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে, 100 গোলাম, একটা গোলামের দাম কত কোটি হবে আমি জানি না এখন বর্তমানে। 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমানে জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। আজকে যদি আমি প্রশ্ন করি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কে কে পড়ছেন? দেখবেন অনেক ভাই হাত আর নিচে, আমি পড়ছি হাত তুলতে। কথা বয়ান শুনেন, বুঝেন। দেখবেন আমরা অনেকেই হাত তুলতে পারবো না, অনেকেই না। কিন্তু যারা তরিকাতপন্থী, যারা তরিকাতপন্থী তারা সবাই কিন্তু হাত তুলতে পারবে। বাসা বাসা সবাই, আপনি 4 দিন এসে নাকি বসেন। চেয়ার দিয়ে নিচে নামতে বলছে, এই সবাই সাথে বসে। আমি কথাটা বুঝাতে পারছি। যদি আজকে প্রশ্ন করি কে কতবার 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, অনেকেই পারবেন। কিন্তু যারা তরিকাতপন্থী, যারা তরিকা সাথে হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, তারা হাত তুলতে পারবে। কি বুঝলেন? হাদিস জানি কিন্তু মানতে পারি না। কেন? হাদিস জানি মানতে পারি না। আবার দেখবেন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, তারা বলে, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া তো আমাদের কাজ না হুজুর, এটা তো মৌলবীদের কাজ, মোল্লাদের কাজ। কি কথা ঠিক না? আপনি কি বিশ্বাস করবেন এটি স্কুল নাকি? এখানে স্কুল আছে না? আছে। হ্যাঁ, এই বাম পাশে কলেজ। যদি কলেজের পোলাপানে হাতে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই দেখবেন মনে হয় সপ্তম আশ্চর্য দেখতে আসে। স্কুলের পোলাপানা বলে জিকির করে, দেখো অবস্থাটা কি লাগছে, দুনিয়া কোথায় গেছে। যদি হাই স্কুলের সন্তানেরা বাড়িতে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ে, বলে আল্লাহ কিয়ামত নাযিল হয়ে গেছে, দেখো পোলাপানে জিকির করে। কি সত্য বললাম কি? তার মানিটা কি? এই তুমি দাঁড়াও বাবা, দাঁড়াও, ওঠো 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 ওঠো। বাচ্চাটা বড় না ছোট? মাথায় টুপি, লম্বা জামা, ঠিক না? বসো বাবা, কি সুন্দর। তার মানে মনে হয় ওর কবর ভিন্ন। আবার ওই ডিজাইনের আর এক স্কুলের ছাত্র, তার দেখবেন প্যান্ট শার্ট টাইট প্যান্ট, আবার হাফ প্যান্টও পড়তে পারে, তা ওর কবর ভিন্ন। ঠিক আছে না ভাই? হ্যাঁ, এই বাচ্চাটা এই মৌলবী সাজছে অল্প বয়সে, আপনার বাচ্চাটাকে আপনি টেডি সাজাইছেন, তার মানে ওই টেডিওয়ালার কবর ভিন্ন আর এই বাচ্চাটার কবরটা ভিন্ন। ঠিক না? হ্যাঁ, ও একই কবর, তাই আমল ভিন্ন কেন? কবর যদি একই, প্রশ্ন যদি একই হয়, তাই বই ভিন্ন কেন? প্রশ্ন যদি একই হয়, পড়া ভিন্ন কেন? প্রশ্ন যদি একই হয়, কাজ ভিন্ন কেন? এই প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে অবশ্যই। যদি একই প্রশ্ন হয়, তাহলে পড়াশোনা কি হবে? যদি এই বাচ্চার কবর আর তোমার ছেলের কবর একই হয়, তো এই বাচ্চা কেন মৌলবী সাজবে, তোমার ছেলেকে কেন টেডি সাজাবা? এই প্রশ্নের জবাব দিতে হবে তোমাকে, অবশ্যই জবাব দিতে হবে। দেখেন, আপনাদের মধ্যে আমি দেখছি, আমি গবেষণা করে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, আমাদের সাধারণ বাবারা, আমার যারা নামাজ পড়ে না, রোজা রাখেন, আমার ওই সমস্ত বাবারা মনে করে, যে সমস্ত আমার মারা বেপর্দা চলে, বেরকা পড়ে না, তারা মনে করে হুজুরদের জগৎ ভিন্ন, আমাদের জগৎ ভিন্ন।
এই হুজুররা মনে হয় ভিন্ন গ্রহের লোক, এরা এই গ্রহের লোক না, আমাদেরকে ভিন্ন গ্রহের লোক মনে করে এরা। ও দেখবেন বলে হুজুর আপনারা তো হুজুর, আপনারা বুঝবেন না, দেখেন বলে, কিন্তু ওর ধারণাই কি যে আমরা হুজুর মানি ভিন্ন জগতের, ভিন্ন গ্রহের, অন্য দেশের, আমরা এই দুনিয়া কিছুই বুঝি না, ফিয়া খুব। অথচ তুমি যে মেটাল অরিজিন, আমার একই অরিজিন, তোমার মনেও যা চায় আমার মনে কিন্তু একই জিনিস চায়। তুমি যে খাদ্য খাও আমি কিন্তু একই খাদ্য খাই, তোমার যে চাহিদা আমার কিন্তু একই চাহিদা। তুমি কেন বুঝতেছো না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের ভাই? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবার খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো। দেখো আমার কথার মধ্যে যুক্তি আছে কি নেই। যদি মনে করো যে কথাগুলি ঠিক গ্রহণ করিও, আর যদি কথাগুলি ঠিক না হয় প্রত্যাখ্যান করিও, সমস্যা নেই তো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তার কুদরতে কয় ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন? 3 ধরনের। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করছেন, তাদের মধ্যে প্রবৃত্তি চাহিদা দান করছেন, চাহিদা প্রবৃত্তি দিচ্ছেন প্রচুর পরিমাণ। আকল নাই, জ্ঞান নেই, কি নাই? আকল নাই, জ্ঞান। ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রচুর পরিমাণ জ্ঞান দান করছেন, আকল দান করছেন, চাহিদা দান করেন নাই। কি দান করেন নাই? উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝো, গরুর কি পায়খানা প্রস্রাব করার চাহিদা আছে কি নেই? কিন্তু কোন জায়গায় করব, কোন জায়গায় করা উচিত না, এই জ্ঞান। ধরে নেন মালিক নিজে দুধ দহন করতেছে, হঠাৎ প্রস্রাব বা পায়খানার ব্যাগ আসছে গরু, এখন গরু কি করবে? না, এখন যদি কাজটা করি সোজা আমার মালিকের মাথায় পড়বে, কাজটা ঠিক না, এরকম চিন্তা করবে নাকি? কি নাই? আছে চাহিদা। পায়খানা প্রস্রাবের ব্যাগ চাহিদা আছে, কারবার শেষ। কোন জায়গায় করব? মসজিদের সামনে না, রোডের মধ্যে না, মানুষের মাথায় পড়বে, এই চিন্তার মধ্যে নেই। আছে কি? আছে কি? খানার চাহিদা, খাইতে মনে চায়। এইটা আমার মালিকের, এটা হালাল না হারাম, উচিত উচিত না, অন্যের ধান না আমার মালিকের ধান, এই চিন্তার মধ্যে হালাল হারাম তো এই চিন্তাই নাই। খাওয়ার চাহিদা আছে, রান্না খাও, সমস্যা নেই। যৌনতার চাহিদা আছে, কিসের চাহিদা? এখন বাজার, সবার সামনে কাজটা করব কি করবো না, উচিত কি উচিত, এটা আমার মা না খালা না কি, এই চিন্তা তার মধ্যে আছে, চাহিদা। কিন্তু কি নাই? জ্ঞান নাই। কি নাই? ফেরেশতাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করছেন, চাহিদা নেই। খাওয়ার চাহিদা, প্রস্রাব করার, পায়খানা করার, বিবাহ করার, সিনেমা দেখার, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, কোনো মেয়েদেরকে তাকাবার কোনো চাহিদা নেই। আছে শুধু জ্ঞান, নাই চাহিদা। উভয় সমন্বয় মানুষ। আচ্ছা, পায়খানা প্রস্রাবের চাহিদা মানুষের আছে কি নেই? কিন্তু আপনি কি এখানে করতে পারবেন? কেন পারবেন না? বাধা দিছে কে? হ্যাঁ, আপনি কি রাস্তার সামনে করতে পারবেন? কেন? তাই কিছু মানুষ করে না, কথা বলেন না কেন? কিছু মানুষ করে না, বাস সবাই সামনে বসে প্যান্ট খুললে দাম, ওর মধ্যে আর গরুর মধ্যে এই বেয়াকুব। তুমি ভাবছো কি চেহারার নাম মানুষ? এই চেহারার নাম মানুষ, এই চোখের নাম মানুষ, এই হাতের নাম মানুষ, এই কানের নাম মানুষ। এই বেয়াকুব, এইটাই তো সমস্যা তোমার। তোমার মূল সমস্যা ভাসছে কোন জায়গায়? তুমি ভাবছো মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয়, এইটাই তোমার মাথার মধ্যে ঢুকছে, বেয়াকুব। আচ্ছা বলে তো, অনেক মানুষের চাহিদা, অনেক ছাত্র, অনেক ছাত্র স্কুল বাবা মাদ্রাসা ছাত্র এরকম থাকতে পারে, হাতিয়া যাইতেছে, দেখে পাকা আম, দারুণ পাকা আম, অমনি সেখান থেকে ছিঁড়ছে। যেরকম গরু হালাল হারামের তমিজ না করিয়া ও কি করলো? তোর মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য, কোন পার্থক্য? ও একটা গরু, তো কোনো পার্থক্য নাই, তো কোনো পার্থক্য নেই। যৌনতা আসছে, হালাল না হারাম এই চিন্তা নাই, ওর মধ্যে শুয়ারের মধ্যে কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য নেই, একই জিনিস। বুঝাইতে পারছি? তুমি ভাবিও না চেহারার নাম মানুষ। যদি চেহারার নাম মানুষ হয়
তাহলে ফেরাউনের চেহারা কিরকম ছিল? হ্যাঁ, নমরুদের, সাদ্দাদের, কারুনের, আবু জাহালের, সবই তো এরকমই চেহারার লোক, সবই তো এরকম। ওদের চেহারা কোনো পার্থক্য ছিল না তো, সবই তো এক। তোমাকে প্রথম বুঝতে হবে, মানুষের ঘরে জন্ম হইলেই মানুষ হওয়া যায়। এবার কি, এবার কথাটা কি, যেই ব্যক্তি তার চাহিদাকে, যেই ব্যক্তি তার চাই, শোনো স্কুল কলেজের ছাত্র বাবারা, সাধারণ বাবারা খুব ভালো মতো শোনো, আমার পর্দার মা বোনা, যেই ব্যক্তি তার চাহিদাটাকে আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই মানুষটাকে আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতাদের চেয়ে দামি বানায় দেবে। আর যেই মানুষটা তার চাহিদাটাকে আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আওয়াল উলাইকা হুম গাফিলুন। আল্লাহ পাক বলেন চতুষ্পাদ জানোয়ারের চেয়ে খারাপ, চতুষ্পাদ জানোয়ারের চেয়ে খারাপ। ভাবিও না চেহারার নাম মানুষ, সৌন্দর্যের নাম মানুষ, বোকা। আবু লাহাবের চেহারা কি যে সুন্দর ছিল, তুমি বিশ্বাসী, আরবের মধ্যে খুব সুন্দর ছিল আবু লাহাবের চেহারা। আবুল হাকাম বলতো আবু জাহালকে জ্ঞানীদের বাপ। কারুনের কি পরিমাণের মাল ছিল জানা যায় না, শুধু এতটুকু জানা যায়, কারুনের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। ক্ষমতার নাম মানুষ না। ফেরাউন এত ক্ষমতাদার ছিল, 70,000 বনি ইসরায়েলের বাচ্চাদেরকে হত্যা করছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা কার মধ্যে? এর নাম মানুষ? হ্যাঁ, টাকার নাম মানুষ, চেহারার নাম মানুষ। অথচ বেলালে হাবশি কালো, কুচ্ছিত, হাবশার লোক, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদা